দৃশ্য দেখে মনটা জুড়িয়ে যাচ্ছে। পাপা, এই গাইয়া নেচার যদি তোমার এতই পছন্দ হয় তুমি একাই আসতে পারতে। ফালতু ফালতু আমাদের নিয়ে আসলে কেন? আর এটা কি ধরনের গাড়ি? কখন পৌঁছাবো এতে? মেম সাহেব, এটা আপনার শহর না, এটা গ্রাম, বুঝলেন? এখানে আপনার শহরের মতো গাড়ি পাবেন না। এটা নিয়ে এসেছি আপনার কপাল, না হলে আপনাকে হেঁটে হেঁটেই যেতে হতো। ডিসকাস্টিং গাইয়া ভূত কোথাকার। গুরু, শহরের মেয়ে তো একটু বেশি ঝাঁজ। শাট আপ, ননসেন্স। জামাই চলে এসছি, নামেন। ও মা, দিদি তোমরা চলে এসেছো? ভালো আছো তো? আমরা ভালোই আছি, তোমরা? হ্যাঁ দিদি, আমরাও ভালো আছি। বাবা দেখো দেখো, আমাদের শবনম কত বড় হয়ে গেছে, কত মিষ্টি দেখতে হয়েছে। দিদি, আমার এই দুষ্টুটা আবার তোমাদেরকে জ্বালায়নি তো? আরে না না। মা, তুমিও না, তোমার ছেলে অনেক ভালো। ভালো না ছাই, বদমাইশের পান্ডা একটা। কিছু বললে মা? না না, কি আর বলবো। আরে ওদেরকে এখানে দাঁড় করে রাখবে না ভিতর নিয়ে গিয়ে বসতে দেবে? হ্যাঁ হ্যাঁ, চলো ভিতরে চলো। চলো গুরু, আমরা আমাদের কাজে যাই। এই শহরের মেয়ের কাছে বেশিক্ষণ থাকা যাবে না, অ্যালার্জি হয়ে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, চল। আরে ধুর, এত শীতে ভেবে থাকা যায় নাকি? হিটার কোথায়? রুমে তো হিটারও দেখতে পাচ্ছি না। মা, মা! হোয়াট ননসেন্স! মা, তোমরা এই শীতের মধ্যে এত রাতে বাইরে কি করছো? ঠান্ডা লেগে যাবে তো। আরে কিচ্ছু হবে না, তুই আয়, দেখবি আরাম লাগবে। মা প্লিজ, আমাকে ছেড়ে দাও, আমার ওসবের কোনো প্রয়োজন নেই। আমার এখন একটা রুম হিটার লাগবে। এখানে তো রুমে হিটারও নেই, আমি এখন এত শীতে ঘুমাবো কি করে? হিটার? আছে তো, থাকবে না কেন? এখানে এসে একটু আগুনের শ্যাক দিয়ে নাও, দেখবে শরীর একবারে চাঙ্গা হয়ে গেছে। হ্যাঁ দিদি ভাই, এখানে বসো, তোমার সাথে তো ভালো করে আলাপও হয়নি। হোয়াট ননসেন্স! আমি কালী পার্লার থেকে ম্যানিকিউর করিয়েছি। আগুনের তাপে আমার হাতটা পুড়িয়ে সব নষ্ট করব নাকি? মামনি, ভদ্রভাবে কথা বলো, উনি তোমার গুরুজন হন। দেখ, ভাল লাগে না। ওকে, আমার এখানে আসাটাই ভুল হয়েছে, আমি আসছি।
ডিসকাস্টিং। এত সকালবেলা এভাবে চিৎকার করে কি? এরা কি কোনো ম্যানার জানে না? ওয়াশরুম কোথায়? আমি ব্রাশ করব। এই নিন আপনার ব্রাশ। কি এটা? আমার টুথব্রাশ কোথায়? আরে এটা এখানকার স্পেশাল টুথব্রাশ। এটা দিয়ে একবার দাঁত মেজে দেখেন, দাঁত একবারে হীরার মতো চকচক করবে। একদম, একবার ট্রাই করে দেখেন না মেম সাহেব। আমি ওয়াশরুম যাব। ওয়াশরুম কোথায়? ওয়াশরুম? আমাকে এখানে কেন নিয়ে আসলি? কি বাজে গন্ধ। কেন? এটাই তো আমাদের ওয়াশরুম। যাও যাও, তাড়াতাড়ি কাজ ছেড়ে নাও। কি এখানে? ইম্পসিবল। এই ফাঁকা জায়গায় এসব কাজ করা যায় নাকি? আমি পারবো না। আরে করা যাবে না কেন? সবাই করছে। এই নাও, ওই ঝোপের পিছনে চলে যাও। ইডিয়েট। আমি পারবো না। আমি বাড়ি যাব। আচ্ছা, সমস্যার মধ্যে পড়লাম তো গুরু। এই মেম সাহেবের তো দেখছি মাথায় ঠিক নাই। একবার বলে ওয়াশরুম যাব, একবার বলে বাড়ি যাব। দেখ, তুমি সামলাও গুরু, আমি চললাম। আরে আরে দাঁড়া দাঁড়া, চলুন। মা, আমি ব্রেকফাস্ট করব। আমার খিদে পেয়েছে। কি? এইসব খেতে হবে আমাকে এখন? আমি এসব খাই না। আমার ডিম টোস্ট আর অমলেট চাই। মামনি, রোজ বাড়িতে তো ওইসব খাবারই খাও। পান্তা ভাত খেতে যা লাগছে না, আসো আজ একটু অন্যরকম খেয়ে দেখো না। সকালবেলায় সবাই একসাথে বসে ঠান্ডা ঠান্ডা পান্তা ভাত আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে, উফ, খেলে একবারে মনটা ফ্রেশ হয়ে যাবে। এসব গায়া খাবার আমি খেতে পারবো না। তোমরাই খাও, আমার খিদে নেই। দেখ, পাপা কি একটা জায়গায় নিয়ে এলো। এখানে তো ঠিকঠাক নেটওয়ার্কও পাচ্ছি না। কি করব এখন? ধুর, ভাল লাগে না, সো বোরিং। এই ছুটিতে বন্ধুদের সঙ্গে একটু পার্টি করব, একটু এনজয় করব, তা না, পাপা কোন গায়ে পরিবেশে নিয়ে এলো আমাকে। ও গড, প্লিজ হেল্প মি।
অসীম, তোরা ডাল আর কুমড়োগুলো নদী ধারে নিয়ে চল তো, ধুতে হবে, বড়ি দেবো। শাবনম, মা তুমিও চলো না আমাদের সাথে, দেখবে ভালো লাগবে। আমি না না, আমি এখানে ঠিক আছি। ওখানে গিয়ে আমি কি করব? আরে চলো না শাবনম দিদি, দেখবে খুব মজা হবে, চলো। এই শাবনাম, এটা নিয়ে যা তো। অসভ্য কোথায়, সবসময় 32খানা দাঁত বেরিয়ে থাকে। কিন্তু আমি এখন ফোন করব কিভাবে? আমার ফোনে তো এখানে নেটওয়ার্কও পাচ্ছে না। একবার ওই ইডিটটাকে বলে দেখব। হ্যাঁ, বলেই দেখি। বলছি, তোমার ফোনটা একটু দেবে? না মানে, আমার ফোনে একেবারে নেটওয়ার্ক পাচ্ছে না, একটা ইম্পর্টেন্ট কল করার ছিল। আরে মেম সাহেব, এই গায়া ফোন আপনার হাতে মানাবে না। সরি, আসলে ফোনটা আমার একটু দরকার ছিল, তাই আর কি। তাই নাকি? আরে ঠিক আছে ঠিক আছে, এত করেই যখন বলছেন লেন। গ্রামের ছেলেদের মন আবার খুব নরম হয়, কোনো মেয়ের কষ্ট সহ্য করতেই পারে না। হ্যালো হ্যালো রাহুল। আরে ডার্লিং, এতদিন কোথায় ছিলে তুমি? তোমার সাথে কত যোগাযোগ করার চেষ্টা করেছি, বাট তোমাকে ফোনে পাইনি। আরে সে কথা বলো না, পাপা আমাকে আমার এক গ্রামের নানির বাড়িতে নিয়ে এসেছে। আমি কতবার ট্রাই করেছি তোমার সঙ্গে যোগাযোগ করার, বাট এখানে তো আমার ফোনে নেটওয়ার্কই পাচ্ছে না। আমিও সব কিছু শুনতে চাই না। কালকের দিনটা মনে আছে তো? কেন, কালকের দিনটা আবার কি? কালকে আমার বার্থডে। কালকে যদি তুমি না আসো তাহলে কিন্তু আমি কেক কাটবো না। না না, তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। ওকে, আমি ওয়েট করবো কিন্তু। আই লাভ ইউ সোনা। আই লাভ ইউ টু। ও মেম সাহেব, হলো? ওকে, এখন রাখছি। থ্যাংক ইউ। ওহো, মেম সাহেবের দেখছি একটু একটু করে মন গলছে। খেজুরের গুড়ে পিঠে খেতে যা লাগলো না ভাবি, শহরে তো এইসব জিনিস পাওয়াই যায় না। তুমি ঠিকই বলেছো বুবু। মা, আমি কালই বাড়ি যাব। বাড়ি যাবি মানে? কিন্তু কেন? এখন তো তোর কলেজ বন্ধ, তোর পাপারও তো অফিস ছুটি। আর কিছুদিন কাটিয়ে না হয় আমরা বাড়ি যাব। মা, আমার কিছু ভালো লাগছে না, শহরে ফিরে যাব। সারাক্ষণ বাড়ির ভিতরে থাকলে কি কারোর ভালো লাগে নাকি? ও তো ঠিকই বলেছে দিদি। তুমি একদম মন খারাপ করো না মা, আমি অসীমকে বলবো বিকালে তোমাকে গোটা গ্রামটা ঘুরে দেখাতে। এবার আমি কি করব?
কি করে যাব রাহুলের বার্থডে পার্টিতে? আইডিয়া। বাবা, আমি ঠিক দেখছি? গুরু, আমাকে একবার চিমটি কাটো দেখি। তাহলে তো ঠিকই দেখছি। কি ব্যাপার মেম সাহেব, হঠাৎ করে এত খাতির? বুঝেছি বুঝেছি, নিশ্চয়ই আবার কোনো মতলব আছে। না মানে ওই, আসলে রাহুলের বার্থডে, মানে আমার বয়ফ্রেন্ড। আমি ওকে খুব ভালোবাসি, ওকে সারপ্রাইজ দিতে চাই। এখন তো আমি এখানে এসেছি, বাড়িতে বললেও যেতে দেবে না। কি করব বুঝতে পারছি না। পারলে তুমিই পারবে আমাকে হেল্প করতে। প্লিজ একটু বুঝিয়ে বলো না, যে কোনো বাহানায় নিয়ে চলো প্লিজ। তা সবই বুঝলাম, তা আপনাকে হেল্প করে আমি কি পাবো? তুমি আগে হেল্প করো, তারপরে তুমি যা চাইবে তাই পাবে। সত্যি? হ্যাঁ সত্যি, প্রমিস। ঠিক আছে, তাহলে আমারও হেল্প করতে কোনো প্রবলেম নেই। তুমি এখানে ওয়েট করো, আমি ভিতরে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, আমি কি একটু তাড়াতাড়ি চলে এলাম? এখনো কেউ আসেনি যে? ও, তুমি এসে গেছো? ডার্লিং, আজকের পার্টিটা শুধু তোমার আর আমার, আমাদের দুজনের পার্সোনাল পার্টি। আজকের সময়টা শুধু তোমার আর আমার, আমাদের মাঝখানে কেউ নেই। রাহুল, এসব কি করছো তুমি? কেন, ভুল কিছু করছি নাকি? তুমি আমার গার্লফ্রেন্ড, এ যুগে সব ছেলে ডার্লিং। ছাড়ো আমাকে, ইডিয়েট। ছাড়ো আমাকে, ছেড়ে দাও। এসব কি করছো তুমি? ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে, ছাড়ো। এরকম করো না, ছাড়ো। ছাড়ো আমাকে।
ব্যাপার বাবু, তোরা কোথায় গেছিলি? আমাদের কত চিন্তা হচ্ছিল তোরা জানিস? আরে মা, তুমিও না। তুমি তো কাল বললে ওকে গ্রামটা ঘুরে দেখাতে, আবার তুমি ভুলে গেছো। এই পারভেজ, তুই কিছু বলিসনি? আমি তো সেই তখন থেকে এটাই বুঝাচ্ছি গুরু, কিন্তু আমার কথা কেউ শুনছেই না। এই, গ্রাম দেখাতে নিয়ে যাবি সে তো ভালো কথা, তো বাড়িতে তো একবার বলে যাবি। ঠিক আছে ঠিক আছে, এখন আর চিন্তা করতে হবে না, আমরা চলে এসেছি। খুব ক্লান্ত হয়ে গেছি, এখন একটু আরাম করতে দাও। আসলে আমার দাদু ভাই একটু বেশিই নটখটে। ও ছোটবেলা থেকে এমন ছটফটে। ও অনেক রাত হয়ে গেছে, যাও সবাই ঘরে যাও। কি ব্যাপার মেম সাহেব, মন খারাপ? আমার কিচ্ছু ভালো লাগছে না, যাও এখন। মন কিভাবে ভালো করতে হয় আমার খুব ভালো করে জানা আছে। চলো, এসো আমার সাথে। ওয়াও, দারুণ খেতে, কত সুন্দর লাগছে। আর একটু লাও। না 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 না। সামথিং সামথিং। সত্যি অসীম কত ভালো ছিলে, ও সবার থেকে আলাদা। আজ সারাদিন কত মজা করলাম। সত্যি অসীম আমাকে কত কেয়ার করে।
শাবনাম, মামনি আজ রাতেই সব গুছিয়ে নিস, কাল সকাল সকাল আমাদেরকে বেরোতে হবে। কালকে? হ্যাঁ মামনি, কালকেই ফিরতে হবে, অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। মাহি, হ্যাঁ দিদি বলো। বলছি তোমার অসীম ভাই কোথায়? ভাই তো সে সকালবেলা বেরিয়ে গেছে। ও চলে গেছে? এ মামনি, তাড়াতাড়ি এসো, বাস ছেড়ে দেবে তো। পাপা, আমি ফিরে যেতে পারবো না। মানে কি বলছিস তুই? আমি তো কিছুই বুঝতে পারছি না। পাপা, ছোটবেলা থেকে আজ পর্যন্ত তুমি আমার কোনো কিছুর অভাব রাখোনি, যখন যা চেয়েছি তাই দিয়েছো। আজও একটা জিনিস চাওয়ার আছে তোমার কাছে। কি হয়েছে মামনি তোমার? তুমি কান্না করছো কেন? আমি আমি অসীমকে ভালোবেসে ফেলেছি পাপা। আমি ওকে ছাড়া থাকতে পারবো না। আমি এই গ্রামে অসীমের সঙ্গেই থাকবো। মা, তোর খুশিতে আমরা খুশি, তুই যা। গুরু, এখানে একা একা বসে কি করছো? আমি জানি গুরু, তুমি এই শহরে মেম সাহেবকে ভালোবেসে ফেলেছো, কিন্তু তুমি ওকে বললা না কেন? চুপ কর তুই। ও অসীম, আই লাভ ইউ অসীম। আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। এই গ্রাম আর তোমাকে ছেড়ে আমি ফিরে যেতে পারলাম না। আমিও তোমাকে অনেক ভালোবাসি। ले जाएंगे
दिल वाले दुल्हनिया ले जाएंगे